السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبة من خردل من إيمان دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছেন শাওয়াল মাসের তৃতীয় জুমায় সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান মিরপুরের ঐতিহ্যবাহী কালশি জামে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিই, কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজরিন, পবিত্র কালামে পাক থেকে সূরা আ'লার 14 এবং 15 নম্বর ছোট ছোট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্যারা নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা হতে বিশুদ্ধ সনদে বর্ণিত একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে পাথেয় করে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুটি শব্দ আমাদের মাঝে বেশ পরিচিত। একটি হচ্ছে সফলতা, আর একটি হচ্ছে ব্যর্থতা। সফলতা এবং ব্যর্থতা পৃথিবীর মুমিন মুসলমান সহ কাফের মুশরিক বেঈমান সমস্ত মানুষই এই দুনিয়াতে সফলতা অর্জন করতে চায়, কেউ ব্যর্থ হতে চায় না। আমরা বলে থাকি যে ভাই তুমি তো মাশাআল্লাহ সফল হয়েছো, সফলতার শীর্ষে আরোহণ করেছো, আমি বড় ব্যর্থ মানুষ। একজনের ভালো একটা চাকরির ব্যবস্থা হয়ে গেলে আমরা বলি ভাই মাশাআল্লাহ তুমি সফলকাম হয়ে গিয়েছো। কেউ যদি বিদেশ যাওয়ার ইচ্ছা করে এবং সফল হয়, বিদেশ চলে যায়, আমেরিকা, জাপান, জার্মানি চলে যায়, আমরা বলি ভাই তুমি সফলকাম হয়ে গেছো। দুনিয়ার লাইনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে উন্নতি অগ্রগতি কেউ লাভ করলে আমরা এই কথা বলি যে ভাই তুমি সফলকাম, আমি ব্যর্থ। বলি কি বলি না? বলেন না? বলি। দুনিয়ার লাইনে যে যত বেশি সুখী স্বাচ্ছন্দ্যের অধিকারী হতে পারে, আরাম আয়েশে থাকতে পারে, আমরা মনে করি সে মনে হয় সফলকাম হয়ে গেছে। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি দুনিয়ার এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের উন্নতি আর অগ্রগতি নয়। প্রকৃত সফলতা ব্যর্থতা এই দুইটার মাপকাঠি কি? আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আ'লা এর 14 এবং 15 নম্বর এই দুটি আয়াতে আল্লাহ তাআলা সফলতার মাপকাঠি বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সফলতার মাপকাঠি আসলে কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে কোন পথটি সফলতার রাজপথ আর কোন পথ ব্যর্থতার পথ, এগুলি আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন বিভিন্নভাবে, পৃষ্ঠায় পৃষ্ঠায় উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। সফলতা এবং ব্যর্থতার একটি গল্প আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা কাহফের মধ্যে তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? পৃথিবীর মানুষ যে জিনিসগুলোকে সফলতার মাপকাঠি মনে করে মানুষ যেন বুঝতে সক্ষম হয়, বিশেষ করে যারা মুমিন মুসলমান তারা যেন বুঝতে সক্ষম হয় যে এই জিনিসগুলোকে আমরা তো সফলতা মাপকাঠি ধরে নিয়েছি, এগুলি আসলে হে নবী, আপনি পৃথিবীর মানুষের সামনে সফলতা কোন পথ এবং ব্যর্থতার পথ কোনটি এটা তুলে ধরার জন্য পূর্বের যুগের দুই বন্ধুর ঘটনা আপনি তাদের সামনে তুলে ধরুন। সুবহানাল্লাহ। দুই বন্ধু, একজন মুমিন দিনদার, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার লাইনে অর্থ সম্পদ টাকা পয়সা তেমন কিছু দেননি, গরিব, বাকি ঈমানের লাইনে আমলের লাইনে অনেক দূর এগিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এক বন্ধু নাস্তিক, আল্লাহকে মানে না, দিন মানে না, ইসলাম মানে না, জান্নাত জাহান্নাম সে বিশ্বাস করে না। দুনিয়ার লাইনে সে অনেক বড় সম্পদের অধিকারী। এই সম্পদ তাকে দিয়েছেন মূলত কে? সম্পদ আল্লাহ তাআলাই দেন। অনেককে পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়ে থাকেন।
তো এই নাস্তিক বন্ধুর অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ, অনেক কিছুর বিবরণ কোরআনে কারিম আল্লাহ তাআলা সে বিবরণও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব। এই দুই ব্যক্তির একজন অর্থাৎ নাস্তিক যেই বন্ধু, আল্লাহ তাআলা বলেন আমি তাকে দুটি আঙ্গুরের বড় বড় বাগান দান করেছি, দুইটা বাগান দিয়েছি। وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। আল্লাহ রাব্বুল আলামিন সেই নাস্তিক বন্ধুটির সম্পদের বিবরণ দিচ্ছেন। দুটি আঙ্গুরের বাগান আমি দিয়েছি। ওয়াহাফাফনাহুমা বিনাখল, এবং এই আঙ্গুরের বাগান দুটিকে চতুর্পাশ দিয়ে খেজুর গাছ দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, পরিবেষ্টন করে দিয়েছি। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এবং এই দুটি বড় বড় বাগানের মাঝখানে আমি শস্য ক্ষেত্র রেখে দিয়েছি, যেখানে সে ইচ্ছে মতো চাষাবাদ করে ফসল ফলায়, জীবিকা নির্বাহ করে। আল্লাহ তাআলা বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা। এই দুইটা বাগানেই প্রচুর পরিমাণে ফল দিত। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, ফল দিতে বাগান দুটি কার্পণ্য করে নাই, প্রচুর পরিমাণে ফল দিত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। ওই দুই বাগানের মাঝখান দিয়ে আমি বিশাল বড় নদী প্রবাহিত করে দিয়েছি। ওই নদীতে ইচ্ছে মতো সে মাছের চাষ করে ওর টাকা পয়সা ইনকাম করত। ওয়া কানা লাহু সামার, তার প্রচুর পরিমাণে সম্পদ ছিল। দিনদার বন্ধুটি, ইমানদার বন্ধুটি একদিন বেড়ানোর জন্য বন্ধুর বাড়িতে গেল, নাস্তিক বন্ধুর বাড়িতে গেল। নাস্তিক বন্ধু আর ওই ইমানদার বন্ধুটির মাঝে কথোপকথন শুরু হয়ে গেছে। নাস্তিক বন্ধু সে তার সম্পদের অহংকার করে করে বলছে, ওরে বন্ধু দেখো, আমার তো বাগানের পর বাগান আছে, অর্থ সম্পদের পাহাড় আমি জমা করে রেখেছি, আমি সফল কাম হয়ে গেছি, আমি সফলতার শীর্ষে আছি, তোমার তো কিছুই নাই। তুমি শুধু আল্লাহ আল্লাহ জিকির করো, তুমি আল্লাহর বিধান মানো, দিনদার পরহেজগার হয়েছো, কিন্তু তুমি সফল হতে পারো নাই। আমি সফলতা অর্জন করেছি, আমার সব কিছু আছে। এই বলে নাস্তিক বন্ধুটি তার ইমানদার বন্ধুর হাত ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? আরে আসো না, দেখো দেখো আমার কত বেশি সম্পদ, তোমার তো কিচ্ছু নাই, আমি সফল, তুমি ব্যর্থ, আসো আমার কি কি আছে তোমাকে একটু ঘুরে দেখাবো। অহংকারী হয়ে গেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিবরণ এভাবে তুলে ধরছেন, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি। অহংকারী নাস্তিক বন্ধুটি বাগানে প্রবেশ করলো, ওয়া হুয়া যালিমুল লিনাফসি, নিজের উপরে জুলুম করা অবস্থায় প্রবেশ করলো, তার মানে অহংকারী হয়ে গেছে। অহংকারের সাথে বাগানের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে তার ইমানদার বন্ধুকে দেখায় দিয়ে বলল, বন্ধুরে দেখো, এত বিশাল বাগান, এত সম্পদ, আমি মনে করি না যে এই আমার সম্পদগুলো ধ্বংস হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না, এগুলি আমার থাকবে। ওয়া মা আযুন্নু সাআতা কাইমা, এবং আমি মনেও করি না যে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত বিশ্বাস করি না। ওয়ালাইর রুদিতু ইলা রাব্বি লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। যদি আমি ধরেও নেই যে দুনিয়ার জীবন শেষ হবে, আল্লাহর কাছে যেতে হবে, যদি মেনেও নেই, তারপরও আমি বিশ্বাস করি দুনিয়াতে যেহেতু আমি সম্পদওয়ালা, আল্লাহর কাছে আখেরাতেও আমি সম্পদওয়ালা হব, আমার কোনো টেনশন নাই। আর তোমার কি অবস্থা? তোমার তো কিছুই নাই, তুমি আছো আল্লাহকে নিয়ে, আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে, আর আমাকে সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, আমার সন্তান সন্ততির অভাব নেই, তোমার এই দিক থেকেও তোমার কম। দিনদার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করলেন, ওরে ভাই, দুনিয়ার এই সম্পদ আসলে সফলতার মাপকাঠি নয়। দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, এগুলি প্রকৃত সফলতার রাজপথ হতে পারে না, এগুলি মুক্তির কোনো পথ হতে পারে না, সফলতার গ্যারান্টি এর মাঝে নাই।
দুনিয়াতে প্রকৃতপক্ষে সফলতার রাজপথ হচ্ছে আল্লাহর দ্বীনের পথ। যে ব্যক্তি আল্লাহকে মানবে, পরকাল বিশ্বাস করে দ্বীনের লাইনে চলবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পয়গম্বরগণের দেখানো পথে চলবে, আল্লাহকে যদি ইবাদতের মাধ্যমে দুনিয়াতেই রাজি এবং খুশি করে যেতে পারে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফল কাম। সুবহানাল্লাহ। কে কার কথা শুনে? নাস্তিক ব্যক্তি শুনল না, অনেক বোঝাবার চেষ্টা করেছে। দিনদার ইমানদার বন্ধু বলল, আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব। আরে ভাই, তুমি কি ওই মহান আল্লাহকে অস্বীকার করে বসছো, যেই মহান আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফা, অতঃপর বীর্য থেকে, সুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর পুরুষ হিসেবে তোমাকে সুঠাম সুন্দর দেহ অবয়ব দান করেছেন। হুয়াল্লাহু রাব্বি, তিনিই তো আমার রব, তিনিই তো আমার প্রতিপালক। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, রবের সাথে আমি কাউকে শরীক করতে পারি না। সুবহানাল্লাহ। ইমানদার সেভাবে ইমানের লাইনে বুঝাচ্ছে তাকে। ইমানদার বন্ধুটি ডেকে বলছে, ওরে ভাই, ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার বাগানে প্রবেশ করার সময় কেন তুমি বললা না মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? এই কথা কেন বলো নাই? তুমি বাগানে অহংকারের মতো প্রবেশ করে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে দিয়েছ। তোমার তো উচিত ছিল বাগানে প্রবেশ করার পরেই দোয়া পড়া, মা শা আল্লাহ। এগুলি আমার কোনো শক্তিতে আমি অর্জন করতে পারি নাই, আমার টাকা পয়সা সম্পদ মা শা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো কুওয়াত নেই, শক্তি নেই। সমস্ত শক্তি, ক্ষমতা, এই সম্পদ সব কিছুর মূল মালিক কার? আল্লাহর মালিকানায় সব কিছু আল্লাহর, আল্লাহ আমাকে দিয়েছে। এভাবে শুকরিয়া আদায় কেন তুমি করলে না? তুমি তো মনে করেছো আনা আকসারু আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা, তোমার চেয়ে সম্পদ এবং সন্তান সন্ততিতে আমি অনেক বড় দুর্বল, এ কথা মনে করছো। আর তুমি অহংকারী হয়ে গেছো কেন ভাই? ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা। তুমি কি জানো না আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে তোমার এই বাগানে আগুনের বৃষ্টি বর্ষণ করে বাগানকে ধ্বংস করে দিতে পারে? ঠিক কি ঠিক না বলে? আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না? না। ইমানদার বন্ধু ইমানের লাইনে তাকে বুঝাচ্ছে, তুমি কি জানো না এমনও হতে পারে তোমার এই বাগানে ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করবে, তখন তো ফাতুসবিহা সাঈদান জালাকা, তোমার বাগান পুরে শেষ হয়ে যাবে, তোমার বাগান উদ্ভিদ শূন্য এক ময়দানে পরিণত হয়ে যাবে। আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তালাবা, তোমার বাগানের মাঝখানে যে নহর প্রবাহিত হয়েছে, আল্লাহ চাইলে সেই নহরের পানিগুলো শুকায় যাবে, তখন তুমি আর শত চেষ্টা করেও পানি নিচ থেকে উঠায় আনতে পারবা না। বন্ধু বলল, এসব কি বলছো তুমি? এই সব কিছু না 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 না। ওমা আযুন্নু সাআতা কায়িমা, আমি মনে করি না যে পরকাল বলতে কিছু আছে, কিয়ামত বলতে কিছু আছে, এগুলি ধ্বংস হবে না। মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, এই সব কিছু আমার স্থায়ীভাবে থাকবে। তুমি ভুলের মধ্যে আছো, আমি সফল, আর তুমি পৃথিবীর সবচেয়ে ব্যর্থ, তোমার কিছুই নেই। এভাবে দুইজনের সফর শেষ হল। রাত্রেবেলা দুজনেই ঘুমায়া পড়ল। হঠাৎ করে রাতের গভীরে মহান আল্লাহ তাআলা ওই নাস্তিক বন্ধুর সেই সুসজ্জিত বাগানের উপরে আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন, আগুনের বৃষ্টি। কিসের বৃষ্টি? হুসবানাম মিনাস সামা, আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে পুরা বাগানকে পুড়ে ছারখার করে দিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তিক অহংকারী ব্যক্তি, পরকাল বিশ্বাস করে নাই, আখেরাত বিশ্বাস করে নাই,
যে ব্যক্তি দুনিয়ার এই অর্থ সম্পদকে সফলতার রাজপথ মনে করেছে, সে যখন সকালবেলা বাগানের দিকে আসলো, সেই অবস্থা দেখে আফসোস করতে থাকলো আর বলতে লাগলো, আহারে আমার তো সব কিছুই শেষ হয়ে গেল। আমরা একটা কথা বলি না যে আমও গেল সালাও গেল। এই বাগান সব ধ্বংস হয়ে গেছে এবং এখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি ব্যয় করেছি, সব শেষ। দুনিয়ার এই টাকা পয়সা অর্থ সম্পদ এগুলির মধ্যে কি সফলতা আছে বলেন? এগুলিই কি আমাদের আসল সফলতা? দুনিয়ার লাইনে অর্থ সম্পদের পাহাড় গড়তে পারলেই কি সে সফল? না, কোরআন এই দুনিয়ার লাইনে অগ্রগতি উন্নতি এগুলোকে সফলতার কারণ বলে নাই, সফলতার পথ এগুলো নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন সফল কাম, বড় সফল কাম, নিশ্চয়ই সফল কাম ওই ব্যক্তি মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের বাহির এবং ভিতর, জাহের এবং বাতেনকে পরিশুদ্ধ করেছে, পবিত্র করে নিয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং যে ব্যক্তি তার জীবনে চলার পথে রবের স্মরণ করে করে চলে, জিকির করে করে চলে, সব কাজে সকল ক্ষেত্রে স্মরণ করে কাকে? আল্লাহকে। চাকরিতে, ব্যবসায়, জমিতে, সব জায়গায় আল্লাহর স্মরণ তার দিলের মধ্যে থাকে। কখনো কোনো গুনাহ করতে মনে চাইলে সে স্মরণ করে কাকে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কেউ দেখছে না গুনাহ করার সময়, দেখেন কে? আল্লাহ। আল্লাহ দেখছেন, সে আল্লাহকে স্মরণ করে চলে। ফাসাল্লা, অতঃপর সে সঠিকভাবে সালাত আদায় করে, এই ব্যক্তি হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। তিনটি বিষয় এখানে বলেছেন আল্লাহ তাআলা। মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের জাহের, উপরের বাহ্যিক এবং অভ্যন্তরীণ, ভিতর। আমাদের বাইরে একটা সাইড, ভিতরের আরেকটা সাইড আছে না নাই? একটি হচ্ছে জাহের আর একটি হচ্ছে বাতেন। যে ব্যক্তি নিজের জাহের এবং বাতেনকে পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে, এই ব্যক্তি সফল কাম। এটার অর্থ কি? অর্থ হচ্ছে আমার জাহের, আমার বাহ্যিক লেবাস, পোশাক, চলাফেরা, উঠা বসা, লেনদেন, এগুলি হচ্ছে বাহ্যিক অবস্থা। এই সব কিছুকে সে পরিশুদ্ধ করেছে। তার মানে কোরআন এবং সুন্নাহর বাইরে সে চলে না। তার জাহিরি প্রত্যেকটা অবস্থানে, হালতে সে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ। এবং বাতেন, ভিতরে যে কলব আছে, কলব, ওইটাকে সে পরিশুদ্ধ করেছে। কিছু রোগ আছে বাহ্যিক শারীরিক রোগ, আর কিছু রোগ আছে ভিতরগত কলবের রোগ। বান্দা যখন গুনাহ করে, এক একটা গুনাহ করে আর তার কলবের মধ্যে এক একটা দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে আসছে এক একটা দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করছে করছে করেই যাচ্ছে, অন্তর দাগ পড়তে পড়তে অন্তরটা একদম ময়লাচ্ছন্ন হয়ে যায়, কালো হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায় গুনার কারণে। নবীজি বলেন, লোহার মধ্যে জং লাগলে যেভাবে রেত দিয়ে ঘষে ঘষে সেই জং তোলা হয়, অন্তরে গুনার কারণে অন্তরে যে দাগ পড়ে গেছে, এগুলি উঠানোর, তুলে ফেলার মাধ্যম হচ্ছে জিকরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির। যে যত বেশি আল্লাহ পাকের জিকির করবে, তার অন্তর তত বেশি পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। সুবহানাল্লাহ বলেন। জিকির মূলত কি? জিকির আসলে তিন প্রকার। জিকির কয় প্রকার বলেন না? জিকিরের মাধ্যমে আমরা আমাদের ভিতরকে সংশোধন করি। এই জিকির মূলত তিন প্রকার। এক প্রকারের জিকিরকে বলে জিকিরে কলবি, অন্তরের জিকির। জিকিরে কলবি, অন্তরে আল্লাহ পাককে স্মরণ করা। সব সময় অন্তরে চলতে ফিরতে, উঠতে বসতে স্মরণ থাকবে কার কথা? যে আল্লাহ আমাকে দেখছেন, এই কথা মনে রেখে দুনিয়াতে চলাফেরা করা, কলবি জিকির।
2 নম্বর জিক্রে লিসানি, জিহ্বা দ্বারা জিকির করা, উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলিও জিকির, জিক্রে লিসানি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন প্রকৃত বুদ্ধিমান বসতে সর্বহালতে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্বক্ষেত্রে আল্লাহ পাকের জিকির করে। এই জিকির করনেওয়ালা ওনারাই হচ্ছে উলুল আলবাব, প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই লিসান দিয়ে ফ্রি সময় আছে, কোনো কাজ বাজ নাই, বাস 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। আরে ভাই, একবার সুবহানাল্লাহ পড়লে, একবার আলহামদুলিল্লাহ পড়লে তামলাউল মিজান, এই পরিমাণ নেকি আল্লাহ দেন, মিজানের পাল্লায় ওজন, নেকির ওজন বেড়ে যায়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে, অন্য হাদিসে আসছে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাকে নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় জিকির করতে হবে, লিসানি জিকির, জিহ্বা দ্বারা জিকির করতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর আরেকটা জিকিরের প্রকার হলো জিক্রে আমালি, আমলের মাধ্যমে জিকির করা। এই যে আমরা নামাজ পড়ব, তাই না? এই নামাজ, এই সালাত, এটাও একটা আমলি জিকির। কোরআন তেলাওয়াত করব, আমলি জিকির। যাকাত, হজ, তাসবিহ, তাহলিল সহ যত ইবাদত বন্দেগী আছে, প্রত্যেকটা নেক আমলেই হচ্ছে আমলি জিকির। সুবহানাল্লাহ। তাহলে জিকির কয় প্রকার হলো? জিক্রে কলবি, জিক্রে লিসানি, আর একটা হলো জিক্রে। আল্লাহ তাআলা বলেন সফল কাম ওই ব্যক্তি, যেই ব্যক্তি যাকারাসমা রব্বিহি, তার রবের নামের জিকির করে। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত সফল কাম তারাই। আজকে আমরা অনেকে মনে করি দুনিয়ার লাইনে অনেক কিছু করতে পারলেই মনে হয় সফল। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেছেন না, যে ব্যক্তি জিকির করবে, আল্লাহকে স্মরণ করে করে চলবে, ফাসাল্লাহ, অতঃপর সালাত আদায় করবে, যারা সালাত আদায় করবে তারাই সফল কাম। এ কথা মনে করার কোনো সুযোগ নাই যে নামাজের টাইমে আমি নামাজ পড়তে যাব, এখানে তো 15 মিনিট 20 মিনিট টাইম লস হয়ে যাবে, আমার ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমার কাজের মধ্যে অনেক খলল সৃষ্টি হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে। না, নামাজের এই টাইম আমি দিতে পারবো না। নামাজ বাদ দিয়ে, জিকির বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, আল্লাহ রসুলের অনুসরণ বাদ দিয়ে আপনি শুধু দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার লাইনে অগ্রগতিতে পৌঁছার জন্য আপনি আপনার সময়গুলো নষ্ট করছেন। আপনি কখনো সফল কাম হতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই দুনিয়াতে যারা চলাফেরা করার ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর অনুসরণ করে চলবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা বিরাট বড় সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। তারাই সফল কাম। তাহলে খোলাসা কথা হলো, দুনিয়াতে সফলতার মাপকাঠি আল্লাহ নির্ধারণ করেছেন। কি নির্ধারণ করেছেন? দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো নাকি? না, দ্বীনের অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে থেকে আখিরাতের জন্য কিছু পাথেয় সংগ্রহ করে যদি আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, তাহলে কোরআনের ভাষায় আমরা সফল কাম। অন্য আয়াতে আল্লাহ আরও স্পষ্ট করে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হলো, বলা হলো জাহান্নামের আযাব থেকে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, আর উদখিলাল জান্নাহ, এরপরে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, জান্নাত সে পেয়ে গেল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ, সে সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সফলতার মূল মাপকাঠি হবে দুনিয়া না আখিরাত? আরো জোরে বলেন, দুনিয়া না আখিরাত? না বুঝে দুনিয়ায় সময় নষ্ট করছি আমরা, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটা এটা আখিরাতের সামনে কীরকম এটা প্রমাণ পেশ করেছেন।
রাসূল বলেন বিশাল বড় সমুদ্র, এই সমুদ্রের মাঝখানে একটা আঙ্গুলি প্রবিষ্ট করে দাও, এরপরে আঙ্গুলটা উঠাও। এই আঙ্গুলির সাথে যে ফোঁটা ফোঁটা পানিগুলো পড়ছে, খুব বেশি পরিমাণে নাকি? একটা আঙ্গুল চুবানোর পরে আবার উঠানোর পর এই আঙ্গুল থেকে যে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, রাসূল বলেন এর মধ্যে ছোট যে ফোঁটা, এটা হচ্ছে দুনিয়া। এটা হচ্ছে কি? দুনিয়া। আর এই এক ফোঁটা পানির বিপরীতে পুরা মহা সমুদ্রের পানি যতগুলো, এটা হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ বলবেন না? অন্য হাদিসে রাসূল বলেছেন দুনিয়ার মর্যাদা যদি একটা মাছির দানা পরিমাণও থাকতো তাহলে কোনো কাফেরকে আল্লাহ খাওয়াতেন না। মাছির দানার সম পরিমাণও দুনিয়ার মর্যাদা আল্লাহ পাকের কাছে। আখিরাত এত বিশাল, এত মর্যাদার, এত সম্মানের, তাহলে ওই আখিরাতের জন্য আমাদেরকে দুনিয়াতে কাজ করা দরকার। কি বলেন, ঠিক কি ঠিক না? আখিরাতের জন্য কাজ করব। দুনিয়াতে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আমরা যা কিছু করি না কেন, আমাদের মূল লক্ষ্য এবং টার্গেট হবে আমি এগুলির মাধ্যমে হালাল পথে জীবিকা নির্বাহ করে আমি আমার জীবন পরিচালনা করব, আল্লাহ পাকের ইবাদত করব, বন্দেগী করব, দাসত্ব স্বীকার করব। আল্লাহর ইবাদত করার সহায়ক যেন হয়, এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা চাই, আল্লাহ এই পরিমাণ সম্পদ আমাকে দান করিয়েন, যেই সম্পদ হলে আমি দুনিয়াতে চলে আমল করে আখিরাতের পাথেয় সংগ্রহ করতে পারবো। সুবহানাল্লাহ। বেশি কিছু দরকার নেই, দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম। আপনি এত কিছু টাকা পয়সা জমা করে রাখলেন, ইন্তেকাল হয়ে গেল, হঠাৎ মৃত্যু চলে আসলো, আপনার টাকা পয়সা অর্থ সম্পদের পাহাড় পড়ে থাকলো, আপনি নাই, ওগুলোকে কাড়াকাড়ি করে আত্মীয় স্বজন ভাগাভাগি করে নিয়ে যাবে, আপনার কি লাভ হলো? এজন্য প্রকৃত বুদ্ধিমান হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে থেকে আখিরাতের পাথেয় সংগ্রহ করে সঠিকভাবে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সহ জিকির তাসবিহ তাহলিল আখিরাতের এই ইবাদত বন্দেগীগুলোকে ঠিক রেখে এরপরে চেষ্টা করে জীবিকা নির্বাহের, এই ব্যক্তি হচ্ছে সফল কাম, এই ব্যক্তিই হচ্ছে পরিপূর্ণ সফল কাম। আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম। আর মুমিনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নম্বরের বৈশিষ্ট্য হলো যারা সালাত শুধু আদায়ই করে না, বরং সালাত আদায়ে বিনয়ী হয়, অত্যন্ত নম্র ভদ্রতার সাথে আদবের সাথে সালাত আদায় করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। এমন যেন না হয় দুনিয়ার পিছে পড়ে আখিরাতকে পিছনে ফেলে ভুলে গেলাম। না ভাই, আমাদের মূল মাকসাদ, মূল টার্গেট হচ্ছে আখিরাতে যেন নাজাত পেয়ে যাই, জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা সেই লক্ষ্যে আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি নেক আমলগুলো করার মতো তৌফিক দান করুন। আমাদের মেহমান কি চলে এসেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান চলে আসতেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মহতারাম সভাপতি মহোদয় তিনি এসেছেন। আমাদের আজকের যিনি মেহমান অতিথি হিসেবে আসতেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ আমিনুল হক, পরিচিত একটি নাম, উনি আসতেছেন। আলহামদুলিল্লাহ, উনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। তবে আমি ওনার আসার আগে আমাদের মহতারাম সভাপতি মহোদয়কে, উনি আসলে তারপরে আমি কি আলোচনার সামনের দিকে নিয়ে যাব? আচ্ছা, আমাকে বলা হয়েছে একটা 5 পর্যন্ত আলোচনা করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো এখনও যেহেতু মেহমান আসে নাই, আমরা একটু আলোচনাকে সামনের দিকে নিয়ে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। তো আমি যে বক্তব্য দিয়েছি এটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের দুনিয়াতে আখিরাতে সফলতার মূল মাপকাঠি হচ্ছে এই দুনিয়ার সম্পদ নয়, সফলতার মাপকাঠি হচ্ছে দিন এবং দিন মানার মধ্যেই পরিপূর্ণ সফলতা। ঠিক কি ঠিক না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের ব্যাপারে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আগে আল্লাহ তাআলা বিশেষ গুণের বর্ণনা দিয়েছেন, এরপরে আল্লাহ বলেছেন এই এই গুণগুলোর অধিকারী যারা, উলাইকা হুমুল মুফলিহুন। এই উলাইকা হুমুল মুফলিহুন আমি কোরআনের 10টি আয়াতে খুঁজে পেয়েছি। 10 জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন উলাইকা হুমুল মুফলিহুন, এই এই লোকগুলো সফল কাম। সর্বপ্রথম উলাইকা হুমুল মুফলিহুন এসেছে কোরআনে কারীমের সূরা আল বাকারা। সূরা আল বাকারার শুরুর দিকে
আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم অনেকগুলো গুণের কথা আল্লাহ বলেছেন, অনেকগুলো গুণ। 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে পরকালের প্রতি বিশ্বাস করে, এরা উলাইকা হুমুল মুফলিহুন, সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আজকে দুনিয়াতে দেখা যায় মুসলিম নামধারী কিছু আছে না নাই? আছে। এরা সব কিছুতে বিশ্বাস করে, নামের আগে মুসলিম পরিচয় দেয়, অথচ আল্লাহর অস্তিত্বকে এরা অস্বীকার করে। নাস্তিক, মুরতাদ এবং বেঈমান এরা। ঠিক ঠিক আছে না নাই? যেই জিনিস দেখা যায় না ওই জিনিস নাকি তারা মানে না। কি বলেন, ঠিক না? এই সমস্ত নাস্তিকদেরকে ইচ্ছা মতো থেরাপি দেওয়া দরকার, ইচ্ছা মতো মায়ের দেওয়া দরকার। মায়ের দিয়ে বলতে হবে যে তুমি কি ভাই ব্যথা পেয়েছো? তারা তো বলবে হ্যাঁ পেয়েছি। কই ব্যথাটা একটু দেখাও তো, কোথায় ব্যথা? কই ব্যথা কি দেখা যায় নাকি? এটা অনুভব করা যায়। ঠিক কি ঠিক না? এই যে বাতাস হচ্ছে, বাতাস 2 চোখ দিয়ে কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? এটা অনুভব করার ব্যাপার। প্রচণ্ড শীতকালে ঠান্ডা হয়, ঠান্ডাটা কি? এটা অনুভবের বিষয়। গরমটা এটা অনুভবের বিষয়। অনেক দুনিয়াতে জিনিস আছে না দেখে আমরা বিশ্বাস করি। কি বলেন, ঠিক কি ঠিক না? বিশ্বাস করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে যারা বিশ্বাস করবে তারাই প্রকৃতপক্ষে সফল কাম। সুবহানাল্লাহ। 2 নম্বর সফল কাম কারা? গুণ বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, দুনিয়াতে যারা সালাত আদায় করে, সালাত আদায় করে তারাই প্রকৃত সফল কাম, তারাই সফল কাম। যারা মনে করে যে না সালাত আদায় করতে গেলে অনেক সময় নষ্ট হবে, অনেক কষ্ট হবে, সালাতটাকে বাদ দিয়ে ইসলাম মানার চেষ্টা করে। কি বলেন, ঠিক না? কয় পরবর্তীতে এক সময়ে গিয়ে মুরব্বি হয়ে যাব, মসজিদ ছাড়ব না, সামনের কাতারে এসে তওবা করে নামাজ শুরু করে দেব। মুরব্বি হওয়ার আগে মসজিদে যাওয়া যাবে না। আছে না নাই? হ্যাঁ, নাই? অনেক মানুষ, এই যে এখন রমজানে কি পরিমাণ মসজিদে মুসল্লিদের ভিড় ছিল, আলহামদুলিল্লাহ। প্রত্যেক ওয়াক্তেই মুসল্লি দিয়ে ভরে যেত। এই মুসল্লি ভাইয়েরা কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল? এখন ফজরের ওয়াক্তে দেখা যায় পুরা মসজিদের নিচতলাই ভরে না। রমাদান মাসে দেখা গেছে 2 তলা 3 তলা 4 তলার উপরে লোক উঠছে। কি বলেন, ঠিক কি ঠিক না ভাই? সালাত আদায় করতে হবে এবং সালাতকে সুন্দর করতে হবে। সালাত আদায় করলেই হবে না, সালাত আদায় করার জন্য, সালাতকে সুন্দর করার জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, জামাতের সাথে পুরুষদেরকে সালাত আদায় করতে হবে, তাহলে নামাজটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একাকী অনেকে ঘরে নামাজ আদায় করেন, ঘরে নামাজ আদায় করলে নামাজ হবে কি না এই মাসআলাটা একটু তালাশ করিয়েন। যদি কোনো ব্যক্তি ওজর ছাড়া জামাত তরক করে একাকী ঘরে নামাজ পড়ে, সে ওয়াজিব তরক করলো। ইমামদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনাদের মতে জামাতের সাথে নামাজ পড়াটা হচ্ছে ওয়াজিব। ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে তার নামাজ হবেই না, ওনাদের মাযহাবের ফতোয়া। তবে শুকরিয়া আদায় করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটু নমনীয় হয়ে ফতোয়াটা দিয়েছেন সুন্নতে মুআক্কাদা, জামাতের সাথে নামাজ পড়া কি বলেন? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি একাকী পড়ে নামাজ হবে ঠিক আছে, বাকি উত্তম তরিকায় হলো না, বিনা ওজরে জামাত তরক করা কি নাই, জায়েজ নেই। অনেকে আমরা বাসায় সালাত আদায় করি। কেন ভাই? মসজিদ কি জন্য? মসজিদে যখন আপনি আসবেন, মসজিদের ভিতরে ঢুকবেন, সাথে সাথে আপনি আল্লাহ পাকের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মসজিদ তো রহমতের ঘর, বরকতের ঘর। এই ঘরে আপনি যখন আসবেন, রাসূল বলেছেন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে গেল। আর মেজবান হচ্ছেন আল্লাহ, তার ঘরের মেহমানদেরকে খালি হাতে ফিরাবেন না। কোরাহু আল মাগফিরা, ক্ষমার মাধ্যমে আল্লাহ উত্তম আপ্যায়নের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা করেছেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সালাত আদায় করব মসজিদে, ঘরে না মসজিদে বলেন?
পুরুষের জন্য অবশ্যই মসজিদে জামাতের সাথে সালাত আদায় করব ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে, ব্যয় করে, খরচ করে, এই লোকগুলো হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আবার এই কথাও বলে দিচ্ছেন, সম্পদ জমা করার মধ্যে, জমিয়ে জমিয়ে হিসাব করে সম্পদের পাহাড় গড়ার মধ্যে সফলতা নাই। আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে ব্যয় করার মধ্যেই সফলতা। সুবহানাল্লাহ বলেন। আমি যে রিজিক দিয়েছি তার থেকে কিছু অংশ আমার রাস্তায় ব্যয় করো, মসজিদে কিছু দান করো, মাদ্রাসায় কিছু দান করো, গরিব অসহায়দের পিছনে কিছু খরচ করো, জাকাত, ফিতরা, ওয়াজিব, ফরজ এই সমস্ত নফল দান সাদাকা করো। এই দান করার মধ্যেই সফলতা। যারা দান করবে, মুত্তাকিদের অন্যতম একটা গুণ হচ্ছে দান করা। শেষে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এটাই সফলতার পথ। যারা দান করবে তারাই সফল কাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, সফল কাম মুমিন যারা, তাদের অন্যতম একটা গুণ আল্লাহ তাআলার রাসূলের উপরে যে তিনি কিতাব নাজিল করেছেন কোরআন। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে, আপনার উপরে নাজিলকৃত কোরআন এবং পূর্বে নাজিলকৃত সমস্ত আসমানি কিতাবের উপরে যারা, এই কাদিয়ানীদের বিশ্বাস হলো কোরআন, এরা কোরআনের পরিপূর্ণ কোরআনকে এরা বিশ্বাস করে না। এদের দাবি হলো আল্লাহ তাআলা 40 পারা কোরআন নাজিল করেছেন। কয় পারা? মুসলমানদের কাছে 30 পারা আছে, আর 10 পারা আলীর উপরে নাজিল হয়েছে। ওই 10 পারা মুসলমানরা কোরআনের মধ্যে রাখে নাই। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। তাহলে এই কাদিয়ানী সম্প্রদায় কি সফলতার মধ্যে পড়ে? না। বিশ্বাস করতে হবে রাসূলের উপরে যা নাজিল হয়েছে, সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস লাগবে, এছাড়া প্রকৃত মুমিন হওয়া যাবে না, সফল কাম হওয়া যাবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে আরেকটি সফলতার আরেকটি পথ বলে দেওয়া হচ্ছে, যারা আখিরাতের বিশ্বাস করে। যারা কিসে বিশ্বাস করে বলেন না? আখিরাত। আখিরাত মানে মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে না নাই? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত অথবা জাহান্নাম। এই যে ঘাটিগুলো, স্তরগুলো, এই না দেখে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই সফলতা। যে ব্যক্তি একথা বিশ্বাস করবে যে আমাকে মরতে হবে, কবরে সুয়াল জবাব হবে, এরপরে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহ পাকের সামনে হিসাব নিকাশ আমাকে দিতে হবে, এই বিশ্বাস যার মধ্যে থাকবে, তার দ্বারা কি কোনো গুনার কাজ হওয়া সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। এই বিশ্বাস পরিপূর্ণভাবে আমাদের লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফলতার যে বিষয়গুলি আল্লাহ কোরআনে বলেছেন, প্রত্যেকটা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। কোরআনের আরেক জায়গায় গিয়ে আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। এখানেও আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের ব্যাপারে বলছেন এরা সফল কাম, এরা সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। কে বলছেন? আরে জোরে বলেন কে বলছেন? সফলতার গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তাআলা। তারা কারা? উলাইকা হিজবুল্লাহ, যারা হিজবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা কি? হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে আরে আল্লাহর দল, বলেন না। দুনিয়াতে যারা কার দলের অন্তর্ভুক্ত থাকবেন? আল্লাহর দলে। আল্লাহ তাদের ব্যাপারে সূরা মুজাদালার শেষ আয়াতে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। প্রশ্ন হলো আল্লাহর দল আবার কোনটা? হ্যাঁ, দুনিয়াতে অনেক দলের নাম আমরা শুনলাম, আল্লাহরও নাকি আবার দল আছে? কয় হ্যাঁ, আল্লাহর দল আছে। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত বিবরণ দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এরা হচ্ছে আল্লাহর দল। সুবহানাল্লাহ বলেন। এরা কারা? বাংলা কি বুঝাইছেন আল্লাহ তাআলা এখানে? আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত
যেই সমস্ত মুমিনেরা কখনোই বাতিলের সাথে আপোষ করে না। সুবহানাল্লাহ বলেন। যদিও বাতিল মতবাদের প্রচারকারী নিজের বাবা হয়, নিজের ভাই হয়, নিজের আত্মীয় স্বজন হয়, বন্ধু বান্ধবও যদি হয় বাতিলের পক্ষে, তারপরও এরা তাদেরকে সাপোর্ট করবে না। তারা আল্লাহর দলের থাকবে, কোরআনের পক্ষে থাকবে, হাদিসের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে। এরা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলভুক্ত থাকবে এরাই সফলকাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কথাগুলির উপরে আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান আমাদের মাঝে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, মিরপুরের মাটি ও মানুষের অত্যন্ত পরিচিত একটি মুখ, পরিচিত নাম। ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক, বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আমিনুল হক, উনি এসেছেন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমাদের মহতারাম সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন, তিনিও বক্তব্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সহকারে ওনাদের কথাগুলো আমাদেরকে শোনার মতো তৌফিক দান করুন।